আজকে আমরা মুরগির মাংস রান্না করব। দেখুন, এখন তেলটা আমরা হিট করছি। তেলটা হিট করে আদা রসুন দিয়ে একটু কষা কষা করে নিচ্ছি। কষা কষা করে একটু তেলটা একটু লাল হয়ে গেছে, আদা রসুনে একটু গ্যাসটা চলে গেছে। এবারে একটু পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা দেওয়ার পরে আবার একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। ভালো করে পাক করে নিতে হবে, পাক না করলে মাংসটার টেস্ট লাগবে না। আর এমনি মাংস ভেজে রেখে দিয়েছি। মুরগির মাংস যখন আপনারা রান্না করবেন তখন একটু মাংসটা একটু ভেজে নেবেন। ভেজে নিলে কী হয়, মুরগির মাংসর যে একটা গ্যাস থাকে ওই গ্যাসটা কেটে যায়। এবার আমরা এখন মশলাটা তৈরি করছি। আর ভেজে নিলে আরেকটা দিক তো সুবিধা হয়, মাংসগুলো একটা একটা পিস থাকে। টমেটোটা দিয়ে দিচ্ছি। দেখো টমেটো যেটা দেওয়ার পরে দেখো কত সুন্দর একটা খুশবু পাচ্ছে। সেন্ট তো খুব সুন্দরই বাড়াচ্ছে। আর এমনি দেখেই তো মনে হচ্ছে যে এখনই দুটো ভাত খেলে ভালো হতো। তা ভিডিওটা সবাই একটু ভালো করে দেখো যখন বাড়িতে রান্না করবে। এটা তো আমরা অ্যাকচুয়ালি পিকনিক করছিলাম রাতে, আমরা অনেক রাতে পিকনিক করছিলাম। কেউ যদি মনে করো যে আর কি সুন্দর করে রান্না করে খাবো, তাহলে এরকম ভেবে আমাদের মতো করে রান্না করে খাবে। রান্নার খুব সুন্দর টেস্ট হবে। ভিডিওটা পুরোটা দেখবে, ভিডিওটা কেউ কাটবেন না। ভিডিওটা দেখবেন কিন্তু একটু একটু চেষ্টা করবেন যাদের কাছে পৌঁছে যাবে একটু বেশি বেশি করে শেয়ার করবেন। একটু হালকা একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে একটু হালকা ধরে নিচ্ছিল, ওটা ছেড়ে দিল। তোলাটা ধরে নিচ্ছিল, কেন আদা রসুন ছিল তো ওই জন্য একটু ধরে নিচ্ছিল। এবার একটু হলদি দিয়ে দিলাম। হলদিটা দেওয়ার পরে একটু ভালো করে একটু কষে নেব। একের পর এক মশলা দিতেই থাকবো। দেখুন সবাই ভালো করে। হলদিটা একটু কম হয়েছিল বলে আর একটু দিয়ে দিলাম। একটু এবার এটা হচ্ছে তোমার ধনে পাতা দিয়ে দিলাম। একটু ধনে পাতা দিলে কী হয়, তরকারির টেস্টটা খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে। ধনে পাতাটা দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে তারপরে এখানে দিলাম কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কা দেওয়ার পরে দেখো তো আর কি মশলাটা কত সুন্দর আর কি কালার চলে এসছে দেখো। তারপর দিয়ে দিলাম এখানে একটু দিয়ে দিলাম গরম মশলা এখনই দিয়ে দিলাম। কেন গরম মশলাটা এখনই দিলে কী হবে, তারপর মিট মশলা দিয়ে দিলাম। তারপরে জিরে মরিচ দিয়ে দিলাম, জিরে মরিচ দিয়ে দিলাম। হ্যাঁ, ধনেও দেওয়া হয়ে গেছে। তারপর ফের একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, একটু হালকা করে একটু পানি দিলাম। তলাটা একটু হালকা করে ধরে নিচ্ছিল। এবার দেখো শুধু কালারটা দেখো, পুরো মনে হচ্ছে একটু চাটনির কালার হয়ে গেছে। আবার হালকা করে একটু পানি দিয়ে দিলাম। পানি এই যে মাঝে মাঝে হালকা হালকা করে দিচ্ছি, তোলা ধরে নিচ্ছে। কেন আদা রসুন একসাথে দেওয়া হয়েছিল তো, দিয়ে মশলাটা করা হয়েছিল তো, ওই জন্য আর কি তোলা ধরে নিচ্ছিলো। দেখো কালারটা কত সুন্দর হয়েছে দেখো। এবার আস্তে আস্তে আমরা কষার দিকে চলে যাবো। মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিলে আমরা মাংসটা তুলে নাও। হ্যাঁ, তুলে আর কি দাও, তুমি খুন্তিটা দাও, দিয়ে এবার ওখানে সাপোর্ট ধরো, দিয়ে পুরোটা ঢেলে দাও। যা এক পিস পড়ে গেল। এইবার হালকা করে ওটা দিতাম না, ছেড়ে দাও। ওটা একটি পড়ে গেছে, ওটা দিলাম। হালকা করে মাংসটাকে একটু ভালো করে সুন্দর করে একটু আমরা কষে একটু হালকা করে পানি দিয়ে দেবো। দিয়ে দিলে মাংসটা কমপ্লিট হয়ে যাবে। মাংসটা যা সেন্ট বার হচ্ছে না, এই মাংসটা বাঁশকাঠি চালের ভাত দিয়ে খেতে হবে। আমরা অবশ্য বাঁশকাঠি চালের ভাত এনেছি, বাঁশকাঠি চালই এনেছি। এবার দেখো কত সুন্দর। হালকা করে জল দিয়ে দেবো, এই জল শেষ, আর জল দেবো না গো। এবার এইখান থেকে এবার হালকা করে চাপা দিয়ে দেবো। দেওয়ার পরে চাপাটা দেওয়ার পরে দেখি এধারে কী হয়েছে, এধারেগুলো একটু দেখে নেই। চলো ক্যামেরাটাও দিক নিয়ে চলো। হ্যাঁ দেখি, হ্যাঁ ডালও হয়ে গেছে আমাদের। ডালটা তো খুব সুন্দর সেন্ট বার হচ্ছে, ডালের কালারও খুব সুন্দর হয়েছে। কচুর পাতা দিয়ে চাপা দিয়ে রেখেছি। এবারে ভাতটা দেখছি, ভাতটা খুব লম্বা লম্বা হয়েছে। বাঁশকাঠি চালের ভাত আছে, এটা বিরিয়ানি করার চাল। তাহলে যারা ভিডিওটা দেখছো একটু পুরো ভিডিওটা দেখবে। আর রান্নাটা কেমন হয়েছে একটু কমেন্টে বলবেন।
আর আমি খাওয়ার পরে আপনাদেরকে আমি বলে দেবো কেমন হয়েছে না হয়েছে। সবাই একটু বেশি বেশি করে